সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এই তিন প্রশ্ন করব, যদি আপনি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারেন ফাইন্নাকা নাবিয়্যুল হক, যদি আপনি এই তিন প্রশ্নের জবাব দেন আপনি হলেন সত্য নবী। এই তিন প্রশ্নের এক নম্বর প্রশ্ন ছিল আখবিরনি আন আউয়ালি আসরাতিস সাআহ, আখবিরনি আন আউয়ালি আসরাতিস সাআহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তো কিয়ামতের এক নম্বর আলামত কি? আপনি বলুন কিয়ামতের এক নম্বর আলামত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগামীকাল জবাব দেব, অর্থাৎ রাতে জিবরিল ওহী নিয়ে আসবেন, ওহীর মাধ্যমে জেনে জবাব দিব। পরের দিন আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করেছিলেন যে আমাকে কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে বলেন। দুই নম্বর প্রশ্ন করেছিলেন আখবিরনি আন আউয়ালি তুআমি আহলিল জান্নাহ, জান্নাতে প্রথম খাবার কি হবে এটা বলেন। আল্লাহ তাআলা জান্নাতীরা জান্নাতে চলে গিয়েছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গিয়েছে, বিচার শেষ। বিচার কার্য শেষ হওয়ার পর জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলা প্রথম সব জান্নাতীদেরকে আনুষ্ঠানিক প্রথম দাওয়াত খাওয়াবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা সেই দাওয়াতে মেহমান হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। ওই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন, আচ্ছা বলেন তো, ওই জান্নাতে আল্লাহ প্রথম জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন, কি খাওয়াবেন বলেন? তিন নম্বর আরেকটা প্রশ্ন ছিল বাচ্চা সংক্রান্ত। কিছু বাচ্চার চেহারা দেখবেন হুবহু বাপের সাথে মিলে, আবার কিছু বাচ্চার চেহারা দেখবেন হুবহু মায়ের সাথে মিলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন বাচ্চার চেহারা কখন বাপের সাথে মিলে আর বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন এক নম্বর উত্তর দিচ্ছেন আউয়ালু আসরাতিস সাআহ। আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি আমার কাছে কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে জানতে চেয়েছিলে। আব্দুল্লাহ ইবনে সালাম শুনো, আউয়ালু আসরাতিস সাআহ, কিয়ামতের প্রথম আলামত হলো খুরুজুন নার, আগুন বের হবে। আগুন বের হওয়া কিয়ামতের এক নম্বর আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন কিয়ামতের প্রথম আলামত খুরুজুন নার, আগুন বের হবে। দেখেন আগুন বের হয়, এলাকার পর এলাকা পড়ে যায়, লস অ্যাঞ্জেলেস জ্বলে যায়, অস্ট্রেলিয়া দাবানল লাগে জ্বলে যায়, বিভিন্ন দেশে দেখবেন হঠাৎ আগুন লাগছে। পৃথিবীতে আগ্নেয়গিরি আছে, এমন পাহাড় আছে যেখান থেকে আগুন নামে। এক নম্বর আলামত বলেছিলেন খুরুজুন নার। সহিহ বুখারী, আপনি দেখেন পৃথিবীতে এই আমাদের বাংলাদেশের মাঝে মধ্যে যে আগুন লাগে, বিভিন্ন মার্কেটে বিভিন্ন দেখেছেন, গত বছর বঙ্গবাজারে আগুন লেগেছে, বিভিন্ন বস্তিতে আগুন লাগে। এই রমাদানের কিছুদিন আগে যাচ্ছিলাম এদিকে, মাধাইয়াতে আগুন লাগছিল, লাগে নাই? ওই দিন আমি গিয়েছি এদিকে। এই যে আগুন লাগে, এটা কিয়ামতের আলামত না, এগুলো হলো চুরদের একটা কারবার। একটা হাদিস আমি আপনাদেরকে বলি, এটা ভালো করে শুনবেন, এই হাদিস ভালো করে শুনবেন। এই হাদিস শোনার পর আমাদের বাস্তবতার সাথে মিলাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ আন তাকসুরাল হারজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত আন তাকসুরাল হারজ, হারজ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম জিজ্ঞাসা করলেন ওয়ামাল হারজ ইয়া রাসূলুল্লাহ, ওয়ামাল হারজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি বলেন হারজ কি? যে কিয়ামতের আলামতের একটা আলামত হারজ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হারজ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হারজ আল মাউত আল কাত, খুন বেড়ে যাবে। খুন বাড়ছে না কমছে? আর আসতে বলেন, জোরে বলেন, খুন বেড়ে গিয়েছে। খুন বাড়ার একটা মৌলিক কারণ আছে। আজকে আমাদের দেশে আপনি
পুকুরে মানুষের লাশ পাবেন বস্তাবন্দি, খালে লাশ পাওয়া যায়, নদীতে লাশ পাওয়া যায়, কচুরিপানায় লাশ পাওয়া যায়, টিলায় লাশ পাওয়া যায়, পাহাড়ে লাশ পাওয়া যায়, রাস্তায় লাশ পাওয়া যায়, ঘরে লাশ পাওয়া যায়, মাদারীপুরে দেখছেন মসজিদে জবাই করে ফেলছে। এত খুন কেন?